এইভাবে করলে অডিয়েন্স নিয়ে নিলাম। এই ক্যামেরাম্যান, আপনাদের জন্য পিছনের লোক দেখতে পারে না, আমাদের সবাই বসতে হবে, তা না হলে পেছনের লোক দেখতে পায় না, একটা শোরগোল তৈরি হলে আমি আর বক্তব্য দিতে পারবো না। একটু বসেন, সবাই অনেক কষ্ট করে এখানে আসছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আনন্দনগর গ্রামের আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, আমার একান্ত আপনজনেরা, এই অন্ধকার রাতকে আপনারা আলো ঝলমলে রাত করে ফেলেছেন, তাই না? এই অন্ধকার রাত আজকে আলো ঝলমলে রাত। আমার মায়েরাও আছে, বোনেরাও আছে মাদ্রাসার প্রাঙ্গণে। নারী পুরুষের যে অধিকারের কথা, এই তোমরা একটু চুপ না করলে তো বক্তব্য দেব না। আমি এনাদের সাথে কথা বলে বক্তৃতা দেব। নারী পুরুষের এমন একটা অধিকার এই পবিত্র অঙ্গনে আমরা ঘটেছি এমন একটা সময়ে, যে রাতের বেলা, তাই না? আল্লাহ বলছেন মানে আমি তোমাদের সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। পৃথিবীতে এমন কোন প্রাণী দেখাতে পারবেন না যে নারী আর পুরুষে বিভক্ত নেই, তাই না? এমন কোন উদ্ভিদ দেখাতে পারবেন না। মানে আমি তোমাদের সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। আজকের এই মদিনাতুল উলুম মাদ্রাসার প্রাঙ্গণে আমার মায়েরা, আমার বোনেরা যে একত্রে বসে আপনারা বক্তব্য শুনছেন, নিশ্চয়ই কোনো একটা কারণে এখানে আসছেন, তাই না? অযথা তো এখানে আমরা কেউ আসিনি। এই যে রাতের বেলা, রাতকে আল্লাহ, রাতে মানুষ ঘুম পড়ে, তাই না? ঘুমায়। আল্লাহ বলছেন যে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, মানে আমি তোমাদেরকে ঘুম সৃষ্টি করেছি বিশ্রামের জন্য। নাওম মানে ঘুম, ওয়াজআলনা নাওমাকুম তোমাদের ঘুম সৃষ্টি করেছি সুবাতা, সাবাত মানে বিশ্রাম। তাই এই যে ঘুম বিশ্রামের জন্য সৃষ্টি করেছে, পরেই আল্লাহ বলছে ওয়াজআলনাল লাইলা লিবাসা, অর্থাৎ আমি এই যে অন্ধকার, এই যে লাইল মানে অন্ধকার, রাতের অন্ধকার, এইটা আমি সৃষ্টি করেছি তোমাদের পোশাক বা চাদর। যে আল্লাহ বলছেন যে আমি ঘুমকে সৃষ্টি করেছি তোমাদের বিশ্রামের জন্য, অন্ধকারকে সৃষ্টি করেছি তোমাদের ঘুমের চাদর হিসাবে। কত সুন্দর কথা, তাই না? যে ঘুম সৃষ্টি করেছেন বিশ্রামের জন্য, আর অন্ধকার, এই রাতের অন্ধকার, আনন্দদায়ক অন্ধকার, এই অন্ধকারকে সৃষ্টি করেছেন ঘুমের চাদর হিসাবে। আল্লাহ বলছে না? আবার বলছেন ওয়াজআলনান নাহারা মাআশা, মানে আমি দিনকে সৃষ্টি করেছি তোমাদের জীবিকা অর্জনের জন্য। কত সুন্দর কথা। এই যে রাতের ঘুম, বিশ্রাম, এই যে আনন্দময় চাদর, সবকিছুকে উপেক্ষা করে আমার আনন্দনগর গ্রামের মানুষরা, মায়েরা আপনারা একত্রিত হয়েছেন কোনো একটা উদ্দেশ্যকে সামনে রেখে। আবার আমি বলেছি যে এখানে নারী এবং পুরুষ এই পবিত্র প্রাঙ্গণে মদিনাতুল উলুম মাদ্রাসায় আমরা একত্রিত হয়েছি। কি জন্য একত্রিত হয়েছি? যে আমাদের এই অঞ্চল, এই আনন্দনগরের অঞ্চল, আমরা দীর্ঘদিন আনন্দের চিত্তে রাতে ঘুমাতে পারিনি। সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন। এই তোমরা একটু বসো না রে ভাই, তোমাদের জন্য বক্তব্য ভুলে যাচ্ছি তো। বসে বসে করা যায় না এগুলো। এই
এই জন্য তোমাদের স্টেজ করবা, ক্যামেরাম্যানদের জন্য একটু আলাদা জায়গা দিতে হয়, একটু উপরে রাইজার করে দিতে হয়, ওরা ওইখান থেকে বলবে, কারণ সবাই, তাই না? আমাদের এই সমস্ত সন্ত্রাস সমাজ বিরোধীরা আমাদের এই অঞ্চলকে গলা টিপে হত্যা করতে চেয়েছে, অঞ্চলের মানুষের শ্বাসরুদ্ধ করতে চেয়েছে। আমরা অতীতের এই ইতিহাসগুলো বারবার বর্ণনা করি, আমরা যদি অতীতের এই ইতিহাসগুলো পুনরাবৃত্তি করে বারবার বলে আমরা যদি প্রতিশোধ পরায়ণ হয়ে পড়ি, তাহলে কি আনন্দনগরের আনন্দ থাকবে? সুতরাং অতীতের সব কিছুকে ভুলে গিয়ে আমাদের সামনের দিকে এগোতে হবে, নতুন একটা আনন্দনগর তৈরি করতে হবে, নতুন করে আনন্দ উৎসবের আনন্দনগর করতে হবে, তাই না? অতীতে কে কি করেছেন তার যদি হিসাব নিয়ে প্রতিশোধ প্রতিহিংসায় আপনি মেতে ওঠেন, তাহলে কিন্তু আনন্দনগরের আনন্দ নিরানন্দে পরিণত হবে, তাই না? তাই আপনি যে দলই করুন না কেন, বিএনপি করুন আর আওয়ামী লীগ করুন, জামাত করুন আর চরমোনাই পীর সাহেবের দল করুন, যে দলই করুন না কেন, আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, যে আল্লাহর রহমতে যেন আমাদের এলাকার ভাগ্যের উন্নয়ন হয়, আমাদের এলাকার মানুষের উন্নয়ন হয়, স্কুল কলেজ মসজিদ মন্দির মাদ্রাসাগুলো, আমাদের রাস্তাঘাটগুলো, আমাদের খাল বিল জলাশয়গুলো যেন উন্নয়ন করে আমরা সমস্ত মানুষের উপর সমান অধিকার প্রয়োগ করতে পারি, তাই না? এখন এই সমস্ত উন্নয়ন করতে গেলে সবচেয়ে বড় প্রয়োজন কি? আমার মায়েরা বা ভাইয়েরা এইখান থেকে স্টেজ থেকে কথা বললে, ভাই আপনারা হলো বিএনপির নেতা, আমাদের নেতা, সারাদিন আমার বক্তৃতা শুনেন, আমার প্রশ্নের উত্তর আপনারা কেউ জানলেও দিবেন না, চুপচাপ থাকবেন। আমার মায়েরা আমার ভাইয়েরা সামনে যারা আছেন দীর্ঘক্ষণ বসে আছেন, তাদের সাথে কথা বলতে চাই যে এই যে কথাগুলো বললাম, উন্নয়ন উৎপাদন সুখ শান্তি আনন্দ ফুর্তি নিরাপত্তা চাঁদাবাজ সন্ত্রাসবাজ মুক্ত একটা আনন্দনগর তৈরি করতে গেলে সবচেয়ে আগে কি প্রয়োজন বলতে পারবেন কেউ? হ্যাঁ, আমার দৃঢ় বিশ্বাস আমার এই ভাইরা অন্য কোথাও আমার বক্তৃতা শুনছে। হ্যাঁ, শোনেননি? ধন্যবাদ, এই যে বলছেন এই জন্য আমি অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ। নেতার প্রয়োজন, নেতা ছাড়া আপনার নেতৃত্ব ছাড়া কখনো কোনো এলাকা উন্নয়ন লাভ করতে পারে না, পারে। আর সেই নেতা যদি মানুষের উপর আক্রমণ করে, সেই ওই যে বেড়াই যদি ক্ষেত খেয়ে যায়, তাইলে কি হবে? তাইলে কি হবে? সবার আগে প্রয়োজন নেতা নির্বাচন, নেতৃত্ব। কে আমাদের আনন্দনগরকে নেতৃত্ব দেবে? কার নেতৃত্বে আনন্দনগর চলবে? কার নেতৃত্বে রিক্সা চলবে? কার নেতৃত্বে খুলনা চলবে? তাই না? এই নেতা তো নির্বাচন করতে হবে। এবং সেই নেতার কাজ কি হবে? আপনারা জানেন যে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা ঘোষণা করেছে যে এবার আমরা যে রাষ্ট্র পরিচালনা দেশ পরিচালনা করব, তার প্রথম জিনিস হবে যে ন্যায় পরায়ণতা, জাস্টিস, তাই না? একটা ন্যায় পরায়ণ সমাজ গড়ে তুলতে হবে। এটা বিএনপি তার নির্বাচনী কর্মসূচিতে লিখেছে। তারেক রহমান যখন লন্ডন থেকে আসেন তখন তিনি বলেছিলেন যে এই ন্যায়পরায়ণতার উদাহরণ দিতে বলেছিলেন যে ইসলামের নবী মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ন্যায়পরায়ণতা আমরা সৃষ্টি করব, বলেছিলেন না তারেক রহমান? ইসলামের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ন্যায়পরায়ণতা অনুসরণ করার চেষ্টা আমরা করব। আমরা বিএনপি, এই রূপসা বিএনপি, এই আজগরা, এই আনন্দনগর বিএনপি, ঘাটবোগ বিএনপি, আমরা যখন প্রথম এসে ধানের শীষ করি
ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন নিয়ে ধানের শীষ মার্কা নিয়ে আমরা যখন আসলাম, তখন রূপসা ঘাটে আমি প্রথম বক্তৃতা দিয়েছিলাম বিএনপির পক্ষ থেকে। অনেকে এখানে ছিলেন সেই প্রোগ্রামে। আমরা তখন বলেছিলাম যে আমাদের এই রূপসা, এই দিঘলিয়া, এই তেরোখাদা, এই খুলনা, আমাদের প্রথম অঙ্গীকার হবে পবিত্র কোরআনের একটা আয়াত দিয়ে বলেছিলাম, তা'মুরুনা বিল মারুফ, মানে কি? মানুষকে সৎ কাজের আদেশ দিব, ওয়াতানহাউনা নাহিয়াল মুনকার, মানুষকে অসৎ কাজের নিষেধ করব। এটাই হবে বিএনপির এবারের নির্বাচনের অঙ্গীকার। আমাদের নেতাও বলেছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একটা ন্যায়পরায়ণ সমাজ আমরা প্রতিষ্ঠা করব। এখন এই ন্যায়পরায়ণতা, এই আপনার মানুষকে সৎ কাজের আদেশ দিতে হলে যিনি নেতা হবে, নেতার যে কর্মীরা হবে, তাদেরকে কি বলতে হবে মানুষকে? মানুষকে যদি সমাজে যদি ন্যায় প্রতিষ্ঠা করতে হয়, সমাজে যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে হয়, তাহলে সবচেয়ে বেশি কি প্রয়োজন বলতে পারবেন আমার মায়েরা ভাইরা? মানুষকে ধর্মের কাছে আত্মসমর্পণ করতে হবে, মানুষকে ধার্মিক হয়ে উঠতে হবে। মানুষ যদি ধর্ম চর্চা না করে, ধর্ম সম্বন্ধে না জানে, তাহলে কি আপনি একটা ন্যায়পরায়ণ সমাজ, একটা নৈতিক সমাজ গড়ে তুলতে পারবেন? মানুষ যত ধার্মিক হবে, সমাজও তত ধার্মিক হয়ে উঠবে। মানুষ যত ধার্মিক হবে, সমাজও তত ন্যায়পরায়ণ হয়ে উঠবে, তাই না? আপনি বলেন উন্নয়নের কথা, যে রাস্তাঘাটের উন্নয়ন করতে হবে, ভালো স্কুল বানাতে হবে, ভালো হসপিটাল বানাতে হবে, ভালো বিশুদ্ধ পানি খেতে হবে, এরপরে হবে কি সুন্দর একটা রাস্তা বানাবো, তার উপর একজন সন্ত্রাসী হেঁটে যাবে, যে দোকানে তালা চাবে, ওই দোকানে তালা বাঁধবে, ওই মানুষের খেতে যায় মাটি কেটে নিয়ে যাবে, তা না হলে যায় মাছ ধরবে, কত কিছু করে না, গরু বাছুর চলে নিতে যায়। তাইলে আমি আর স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, মাদ্রাসা, রাস্তাঘাট উন্নয়ন করে আমার লাভ কি? যদি শান্তিতে ঘুমাতে না পারেন, যদি মানুষ অত্যাচার করে, তো এই জিনিসগুলো করতে গেলে একটা ন্যায়নিষ্ঠবান সমাজ তৈরি করা দরকার। আচ্ছা, নেতার প্রয়োজন, তাই না? একটা নেতার প্রয়োজন। আপনি দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে মক্কা বিজয় করলেন, মক্কার লোক তো তাকে বের করে দিয়েছিলেন। সেখান থেকে তিনি যখন ফিরে আসলেন, তখন কি মক্কার সমস্ত কাফেরদের বা যারা তাকে বের করে দিয়েছিল তাদের সবাই ক্ষমা করে দিয়েছিলেন? ক্ষমা হলো স্বর্গীয়, মানে পার্ডন ইজ ডিভাইন, মানুষ বলে যে ক্ষমা স্বর্গীয়। সুন্দর সবকিছু গত 17 বছরে কি হয়েছে, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদের সমাজটাকে এগিয়ে নিতে হবে। এখন এই নেতা নির্বাচনের জন্য আমরা গত 17 বছর আমরা আমাদের পছন্দের ব্যক্তিকে মন খুলে ভোটটা দিতে পারিনি, পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারি যে এই লোকটা হবে আমাদের নেতা, তাই না? এবার আল্লাহর রহমতে অনেক ত্যাগ, অনেক সংগ্রাম, অনেক রক্ত, অনেক মানে আন্দোলনের পরে আমরা একটা আমাদের ভোট দেওয়া যে নাগরিক অধিকার, সে অধিকারটা ফিরে পেয়েছি। তাই আমি বলবো যে আপনারা যারা এই আনন্দনগরের মানুষ, তারা 12 তারিখে সবাই ভোট কেন্দ্রে যাবেন, সবাই ভোট কেন্দ্রে যাবেন। এই ভোট কেন্দ্রে যাবেন, আপনার বাড়ির থেকে ভোট কেন্দ্র দূর হতে পারে, অনেক দূর হতে পারে, অর্থাৎ অনেকে যেতে চাইবে না। যাওয়া আপনার নাগরিক অধিকার, এটা অবশ্যই পালন করতে হবে। এই জন্য আমি বিএনপি যারা করেন, এখানে রাজনীতি যারা করেন, তাদের কাছে আবেদন জানাবো যে আপনারা তাদের পরিবহনের ব্যবস্থা করবেন। এই ধানের শীষের পক্ষ থেকে পরিবহনের ব্যবস্থা করবেন, ইজি বাইক, ভ্যান, যত যা কিছু দরকার আছে সব আমার মায়েরা, বোনেরা, ভাইয়েরা সবাই যেন ভ্যানে উঠে বা ইজি বাইকে করে
ভোট কেন্দ্রে যায়, ভোটটা দিয়ে আবার বাড়ি আসতে পারে। তার নাগরিক অধিকার প্রতিষ্ঠা করবে, তার নেতা নির্বাচন করবে, তার উপযুক্ত ব্যক্তিটাকে সে নির্বাচন করবে। এখন ধানের শীষ যদি মনে করে যে যারা ধানের শীষ মার্কায় ভোট দিবে না তাদের আমরা ভ্যানে উঠতে দেবো না, ইজি বাইক উঠতে দেবো না, সেটা কিন্তু হবে না। কারণ এই ভ্যান, এই ইজি বাইক আনন্দনগরের মানুষকে সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে, ভোট যে মার্কায় দিচ্ছে না তার ব্যক্তিগত ব্যাপার। আওয়ামী লীগ করেন, আপনার রাজনৈতিক আদর্শ আওয়ামী লীগ, আমি তো আপনাকে জোর করতে পারবো না, উচিত হবে না। হবে আমি বিএনপি করি, ও জোর করতে পারবে যে ভাই তোমার আওয়ামী লীগ করতে হবে, এটা আমার আদর্শের ব্যাপার। জামাত করে তার আদর্শের ব্যাপার। আপনার ইসলামিক আন্দোলন চরমনায় পীর সাহেবের ভক্ত, আদর্শের ব্যাপার, আপনি তাকে জোর করতে পারেন না। কিন্তু সে ভোট দিতে যাবে, তাকে এই ব্যবস্থাটা করে দেওয়া আপনার রাজনৈতিক এবং সামাজিক দায়িত্ব। আমি ধানের শীষ প্রতীকের সমস্ত নেতা কর্মীদেরকে আহ্বান জানাবো, ভোটের দিন আপনারা পরিবহনকে সহজ করে দিন, সমস্ত জনগণের জন্য উন্মুক্ত করে দিন। সবাই যায় যার যার পছন্দের মতো যার মার্কায় ভোট দিবে, সে আপনাকে ভোট দিক চাই না দিক, সে যে মার্কায় ভোট দিক তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু পরিবহনের ব্যবস্থা তার অধিকার সমাজের মানুষ হিসেবে, এইটা আপনাদের বলব। এখন আমাদের দেখুন, আমার বাড়ি আইজগাতি গ্রামে, সুরের বাজারে আইজগাতি গ্রাম, চেনেন অনেকে, গ্রাম অনেকে চেনেন না, তাই না? আইজগাতি গ্রামে আমার বাড়ি। আমার বয়স যখন 18 বছর, তখন আমি লেখাপড়া করার জন্য শহরে চলে যাই। এরপরে বহুবার আমি এলাকায় এসেছি, সব ইতিহাস আর বলবো না। বিগত 40 বছরের বেশি সময় ধরে জাতীয় পর্যায়ে রাজনীতি করি। এরকম বহু সমাবেশে আমাদের এলাকায়, বাংলাদেশের প্রত্যন্ত এলাকায়, এমন কোন জেলার নাম বলতে পারবেন না যেখানে যে বক্তব্য দেয়নি। ওই মানুষকে ধানের শীষের পক্ষে কথা বলি, বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান, তারেক রহমানের কথা বলি। কারণ এদের কথা বলি এই কারণে, এই যে দেখেন, আমি সামান্য কয়েকটা উদাহরণ দেবো যদি আপনাদের ধৈর্য থাকে, অনেকক্ষণ বসে আছেন তো। এই যে দেখেন, বেগম খালেদা জিয়া, তিনি যে সম্মানটা নিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন, এরকম সম্মান আমি মনে হয় গত 250 বছরের বাংলাদেশের রাজনীতির যে ইতিহাস, 1757 সাল, তখন প্রথমে আমরা পরাজিত হই ব্রিটিশদের কাছে। ইতিহাসটা অনেকেই জানেন, জানেন না? পলাশী আমলের কারণে নবাব সিরাজউদ্দৌলা লর্ড ক্লাইভের কাছে হেরে গেল, তাই না? সেইখান থেকে আজকে পর্যন্ত একজন ইতিহাসের ছাত্র হিসাবে আমি দেখেছি এই ভারতে এমন কোন রাজনৈতিক নেতা নেই যে যিনি বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তাকে ছাড়িয়ে গেছে, আমি দেখিনি। এখন আমার বক্তব্য একজন গবেষক হিসাবে যে এর পেছনে কারণ কি, বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তার কারণ কি। আমরা দেখেছি যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি যখন শাহাদাত বরণ করেন, তার একটা বিখ্যাত বিশাল জানাজা, আমরা তখন ছোট ছিলাম, আমি 6-7 পড়তাম, যারা আমার মুরব্বী তারা দেখেছে, ইত্তেফাকে ছাপা হয়েছিল যে মানিক মিয়া এবং যে বিশাল আপনার জানাজা। কিন্তু এবার তার সহধর্মিনী, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি যখন মৃত্যুবরণ ইন্তেকাল করলেন, তখন সেই জানাজায় আমি সহ আপনাদের এই অনেক নেতারা এখানে উপস্থিত ছিল। আমি দেখলাম পুরো ঢাকা শহর জানাজার শহরে পরিণত হয়েছে। যে যেখানে দাঁড়ায়ছে সেখান থেকে আল্লাহু আকবার, আল্লাহ মহান বলে তারেক খালেদা জিয়ার জানাজা করছে। আমি বিস্মিত হলাম এত, এবং বাংলাদেশের এমন কোন প্রান্তর নেই, আপনাদের গ্রাম থেকেও কিন্তু দোয়া করা হয়েছে, হয়েছে না? বাংলাদেশের 68,000 গ্রামের এমন কোন প্রত্যন্ত অঞ্চল নেই যেখান থেকে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া হয়নি। সব জায়গার মানুষ দোয়া করেছে। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, সবাই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছে, করেছে না? দিল্লি থেকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনা, তিনিও দেখি দোয়া করেছেন, করেছেন না?
বাংলাদেশের এমন কোন নেতা নেই, এমন কোন জনগণ নেই যে তার জন্য দোয়া করেনি। পৃথিবীর অন্যান্য দেশের রাজা বাদশাহ বা প্রেসিডেন্টরা আর প্রধানমন্ত্রীরা আমি দেখলাম তার চিকিৎসার খোঁজ খবর নিয়েছে, অসুস্থতার সময় মারা গেলে শোক প্রকাশ করেছেন। নাইজেরিয়ার এক ছাত্রী বলছেন যে বেগম খালেদা জিয়ার একটা আদর্শ অনুসরণ করে আমরা নাইজেরিয়ায় শিক্ষার বিস্তার করেছি। আমার বক্তব্য, এত লোক কেন তাকে একটু সম্মান দিল? কারণ আল্লাহ তো বলছেন বলছেন না আল্লাহ, আমি যাকে ইচ্ছে তাকে ইজ্জত দেই, আমার যাকে ইচ্ছে তাকে জিল্লত বেইজ্জতি করে দিই। আল্লাহ বলছেন না, আল্লাহর কোরআনের কথা না, সূরা ইমরান, তাই না? আল্লাহ কেন তাকে ইউ জগতে এত ইজ্জত দিলেন? গত ২৫০ বছরের বাংলাদেশের ইতিহাসে কোন রাজনীতিবিদ জনগণ থেকে এত ইজ্জত পেতে পারে? আমার নেতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা আমি পত্রিকায় দেখেছি, তার থেকেও আমি দেখলাম বেগম খালেদা জিয়ার জানাজা, আমি নিজে উপস্থিত, আপনারা উপস্থিত ছিলেন। কি বিশাল, তাই না? কি বিশাল! এই ইজ্জতটা আল্লাহ কেন তাকে দিল? কেন তাকে? আল্লাহ তো বলছে আমি মানুষকে ইজ্জত দিই, আল্লাহ কেন তাকে ইজ্জত দিল বলেন? আমার মায়েরা বোনেরা কি বলতে পারবেন? মায়েরা বলতে পারবেন, ভাইরা হয়তো বলতে পারবেন, বক্তৃতা শুনে আমার মায়েরা কি বলতে পারবেন? পারবেন কেউ? কেন তাকে এত ইজ্জত দিলেন? দেখুন, তার আন্দোলন সংগ্রাম এইগুলো আমি আর আলোচনা করবো না, অনেক বড় বক্তৃতা হয়ে যাবে। আপনারা ক্ষুধার্ত খাওয়া দাওয়া করবেন। কি খাওয়া দাওয়া? কিসের বিরিয়ানি? তারা গরু খায় না, তারা তাহলে কিছু বক্তৃতা দেওয়া যায়, তাই না? ও আচ্ছা, তাই ছোট বক্তৃতা। মা আমাদের বাচ্চারা কান্নাকাটি করছে। না না না, এখন দেখেন কেন এত ইজ্জত আল্লাহ তাকে। আল্লাহ যেহেতু বলছে আমি ইজ্জত দিই, তার সংগ্রাম, তার রাজনীতি, ইতিহাস এইটা না বলে আমি কয়েকটা চুম্বক অংশ, মানে প্রধান প্রধান অংশ বলি। এই যে দেখেন, আমাদের এই মায়েরা যখন বিধবা হয়ে যায় তখন কিন্তু সংসারে তারা দরিদ্র হয়ে যায়, তাই না? ভাই দেখে না, আত্মীয় স্বজন দেখে না, তাই না? এই যে তাদের যে অসহায় হয়ে পড়ে, এটা চিন্তা করে বেগম খালেদা জিয়া তিনি প্রথম বললেন যে আমি বিধবা ভাতা চালু করব। বিধবা ভাতা চালু করব। মানুষ তখন বলল যে বিধবাদের যে ভাতা দেবেন টাকা পাবেন কোথায়? আপনাদের তো একটু বসো না ভাই, তোমরা তো দাঁড়ায় থাকলে তো বক্তৃতা হবে, বসতে হবে তো। টাকা পাবেন কোথায়? বেগম খালেদা জিয়া বলেছিল যে আমাদের যে উন্নয়ন বাজেট, আমরা যে রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, মাদ্রাসাতে বাজেট করি, আবার অসহায় দরিদ্রদের জন্য একটা বাজেট থাকে, এই টাকা দিয়ে আমি বিধবাদের টাকা দিব। সেই যে চালু করলেন, কি এখন পর্যন্ত চালু আছে না? এটা কি রাষ্ট্রের অর্থনীতি খারাপ হয়েছে? আমাদের বিধবা বোনেরা এই অসহায়ত্ব দূর করবার জন্য তিনি তাদের ভাতা দিলেন, মান্থলি টাকা দিলেন। কিন্তু দুঃখজনক হলো, আমরা যারা রাজনীতি করি, আমাদের যারা চেয়ারম্যান মেম্বার হয়, এই ভাতার যে কার্ড, এই কার্ড প্রদানে দারুণ ভাবে অনিয়ম করে না? নিজের বউকে বিধবা বানিয়ে বিধবা ভাতা কার্ড দেয়, তাই না? এটা নিজের বোন এখনো বিয়ে হয়নি, তবুও তাকে বিধবা ভাতা কার্ড অনিয়ম করে না? সেজন্য আমি বলছি, এবার ইনশাআল্লাহ এই বেগম খালেদা জিয়া প্রবর্তিত বিধবা ভাতা কার্ড প্রদানে আমরা আমাদের ভাই হিসাবে আমরা জাস্টিস, ন্যায় বিচার, ন্যায় প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আপনি দেখেন যে বয়স্ক মানুষরা কয় সংসারের বোঝা, বাবা বা মা যখন বৃদ্ধ হয়ে যায়, ফলে সংসারের বোঝা, অনেক বাজে কথা বলে না?
তখন বেগম খালেদা জিয়া এটা উপলব্ধি করে, তোমরা তো কথা বলো কেন? তখন তাদেরকে সংসারের বোঝা, সমাজের বোঝা বলে বেগম খালেদা জিয়া তখন তাদের জন্য একটা ভাতা দিল না? বয়স্ক ভাতা কার্ড বেগম খালেদা দিয়েছে না? এই বয়স্ক ভাতা প্রদানেও আনিয়ম। এবার ইনশাআল্লাহ আপনাদের ভাই হিসেবে আমরা ধানের শীষ প্রতীক থেকে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। আমাদের বাংলাদেশে 51% নারী আমাদের মায়েরা, তাদেরকে পেছনে রেখে, শিক্ষার আলো থেকে বঞ্চিত রেখে কখনো কি সমাজকে এগিয়ে নিয়ে যায়? বেগম খালেদা জিয়া এই জন্য বললেন যে আমরা 10ম শ্রেণী পর্যন্ত মেয়েরা যদি সরকারি স্কুলে পড়ে সব বেতন নাও, বেতন বউ এখনো সেটা চালু আছে, বা এখন 12শ শ্রেণী পর্যন্ত, 12th ক্লাস পর্যন্ত, তাই না? এই কাজগুলো তিনি করেছেন, নিশ্চয়ই আল্লাহ তার এই কাজগুলোকে গ্রহণ করেছেন। নিশ্চয় আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি এই কাজগুলো করেছেন, আল্লাহ গ্রহণ করেছেন। এজন্য আল্লাহ তাকে ইহজগতে এত মর্যাদা দিয়েছে বলে অনেকের ধারণা। আমি তার একজন কর্মী হিসেবে আমি আরো বেশি গবেষণা করে দেখলাম, আরো বেশি আলোচনা করে দেখলাম যে বেগম খালেদা জিয়ার একটা মহৎ উদ্যোগ ছিল যে শিক্ষার বিনিময়ে খাদ্য। এটা জানেন তো আপনারা সবাই, ফুড ফর এডুকেশন, বা এখন টাকার বিনিময়ে খাদ্য হয়। মানে প্রাইমারি স্কুলে আমাদের বাচ্চারা যখন যায় তখন তারা কি টাকা পায় না? এখন আগে পাত চাল, এখন পায় টাকা। এখন বেগম খালেদা জিয়া এই প্রথা চালু করলে তাকে প্রশ্ন করা হয়েছিল যে কেন কোনো আগে ছোটবেলায় আমরা যখন স্কুলে যেতাম, আমার বয়সী যারা, তারা বছরে একবার ছাতুর দুধ পাইতেন, তাই না? ছাতুর দুধ পাইতেন না বছরে একবার? আমরাও পাইছি। আর এখন প্রতি মাসে টাকা দেওয়া হয়, আগে দেওয়া হতো চাল। বেগম খালেদা জিয়া বললেন যে একটা শিশু যখন স্কুলে যায় এবং একটা শিশু কখন ক্ষুধা পায়, কখন কান্নাকাটি করে, এরা মাই ভালো জানে, কারণ তিনিও একজন মা। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনিও একজন মা। তিনি বললেন শিশুটি যখন স্কুলে যায় তখন শিক্ষক তাকে ক্লাসে লেখাপড়া শিখায়, শিক্ষা দান করে, তখন ওই শিশুর মানসিক এবং ব্রেনে চাপ পড়ে। এই মানসিক চাপ, এই ব্রেনের উপর চাপ পড়লে তার পেটে ক্ষুধা লাগে। স্কুল যখন ছুটি হয়ে যায় তখন সে দৌড়ে মার কাছে যায়, মা ভাত দাও। মাকে ভাত দিতে সব মাকে পারে, সব মার কাছে তো খাদ্য থাকে না। বেগম খালেদা জিয়া উপলব্ধি করে বললেন স্কুলে গেলে তাকে টাকা বা খাদ্য দেওয়া হবে। তাহলে কি হচ্ছে আপনি দেখেন, আমি যখন ছোট ছিলাম তখন আমি প্রাইমারি স্কুল, বেলফিয়া প্রাইমারি স্কুলে পড়তাম। আমার বাড়ির পাশে স্কুল, আইবগাতি গ্রামে দেখছেন। স্কুলে যখন ছুটির ঘন্টা পড়তো দৌড়ে মার কাছে যায়, বলতাম মা ভাত দাও। আমার মা আমাকে ভাত দিত। সবার মা কিন্তু সম্ভব ছিল না অর্থনৈতিক অবস্থায় ভাত দেওয়া, তাই না? পেটে যখন ক্ষুধা লাগে, আমার সন্তানটি, আপনার সন্তানটি যখন স্কুল থেকে এসে মাকে বলে মা ভাত দাও, মা বলে দিতে পারবো না, তখন তার কিন্তু আর কিচ্ছু ভালো লাগে না, পড়াশোনা করতেও ভালো লাগে না, ও মার কথা শুনতেও ভালো লাগে না। ও বাড়ি থেকে বের হয়ে যায়, এর বাড়ির আম, ওর বাড়ির কাঁঠাল, ওর বাড়ির লিচু, যা পাই তাই খায়। মানুষ তাকে বলে চোর, আসলে কি ও চোর? ওটা ক্ষুধার্ত। বেগম খালেদা জিয়া এজন্য তিনি এই টাকাটি দিলেন। এবং দেখবেন যে যখন লেখাপড়া করে না শিশুটি, এই যে ক্ষুধার যন্ত্রণায়, তখন ক্লাস 1-এ 200 জন ছাত্র ভর্তি হয়েছে, ক্লাস 2-তে উঠেছে 150 জন, তাহলে 50 জন ছাত্র বের হয়ে গেল। 2 থেকে 3-তেও 100 জন, মানে এবার 100 জন গেল। এইভাবে আমাদের একেবারে ড্রপ আউট, এইভাবে আমাদের ছাত্ররা আস্তে আস্তে ঝরে পড়ে। এতে আমার শিক্ষিত জাতি হয়ে উঠতে পারে না। বেগম খালেদা জিয়া এই জন্য বললেন যে আমি
শিক্ষা অঙ্গনে যারা যাবে প্রাইমারি প্রত্যেককে টাকা দেবো নিশ্চয়ই। আল্লাহ তাআলা বেগম খালেদার এই মহান উদ্যোগকে কবুল করেছেন বিধায় ইহ জগতে বেগম খালেদাকে আল্লাহ এত সম্মানে সম্মানিত করেছেন। আমরাও এই আনন্দনগরের এই আলো ঝলমলে রাতে, এই সুন্দর রাতে আমরাও আল্লাহর কাছে আবেদন জানাবো, আল্লাহ এই মহান নেত্রীকে আপনি পরজগতে আরো উচ্চতর স্থানে, ইহ জগতের থেকে আরো বহু বহু গুণে আপনি তাকে মর্যাদায় আসীন করুন। যে তার বিভিন্ন উদ্যোগকে আল্লাহ কবুল করেছেন বিধায় এই। এখন দেখেন, আপনি দেখবেন যে বিএনপি যতবার ক্ষমতা এসেছে মানবিক কিছু কাজ করার চেষ্টা করছে। এবার আমরা আপনাদের জন্য এই যে যেগুলো আছেন, ওএমএস এর চাল পান না 30 কেজি, টাকা লাগে না, 15 কেজি একটা পান, মনে 15 টাকা করে কেজি দিতে হয়, তাই না? সব চালু থাকবে। তার সাথে এবার দিব আমরা এই ফ্যামিলি কার্ড, তাই না? পারিবারিক কার্ড। এই কার্ডটা কি আগে আমার মায়েরা দেখেছেন কেউ? দেখেছে তো, দেখছেন? তোমরা আগে না বললে হবে না। থাক থাক, এই আপনারা কেউ না, আপনারা দেখছেন এই কার্ডটা? থাক 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 থাক। এখন আমাদের পিছনের থেকে একজন মা বলবেন যে এই ফ্যামিলি কার্ডটা আমরা বাংলাদেশে 50 লক্ষ পরিবারকে, প্রত্যেক পরিবারকে একটি কার্ড দেব, তাহলে 50 লক্ষ পরিবারকে দেব। তাইলে এইটা উৎসাহ, এইটা কোন থানা? ইউনিয়ন ঘাটবোগ ইউনিয়ন। 50 লক্ষ পরিবারকে দেব, তাহলে ঘাটবোগ ইউনিয়ন, এই কেউ এখান থেকে কথা বলবেন না, ঘাটবোগ ইউনিয়ন কত পাবে? আমার কোন ছাত্র ভাইয়েরা বা মায়েরা বা ভাইয়েরা অঙ্ক কষে ঐকিক নিয়মে অঙ্ক করেছেন না যে 100 মানুষ এত কাজ এতদিনে করতে পারে, 50 জন মানুষ ওই কাজ কতদিনে করতে পারে? আমরা করছি না সব অঙ্ক? তাইলে 50 লক্ষ পরিবারকে এই কার্ড প্রথম বছরে দেওয়া হবে, এরপর আরো দেবো আমরা। প্রথম বছরে দেবো 50 লক্ষ পরিবারে সারা বাংলাদেশে। তাহলে আমার ঘাটবোগ ইউনিয়ন ভাগে কয়টা কার্ড পাবে বলতে পারবেন? হ্যাঁ, তাহলে কি করতে হবে? 50 লক্ষকে ভাগ দিতে হবে। বাংলাদেশের কত ইউনিয়ন আছে? প্রায় 5,500 ইউনিয়ন আছে, 5,500 ইউনিয়ন আছে না? তাইলে দেখা যাচ্ছে আমরা প্রায় 1,973-80টা কার্ড হয়, প্রায় 1000 কার্ড এই ঘাটবোগ ইউনিয়ন পাবে। মানে 1000টা পরিবার এই ঘাটবোগ ইউনিয়ন পাবে, তাই না? সহজ অঙ্ক নয়, একদম লেখাপড়া শিখতে হবে। তাই তোমরা খালি কথাবার্তা বলো, চকলেট দেবো না, চকলেট ভাবিলাম দিব। এই যে তোমরা তো এটা অঙ্করা করতে পারলেন না যে 50 লাখ কার্ড দিব 5,500 ইউনিয়নে, তাহলে প্রত্যেক ইউনিয়ন কয়টা কার্ড পাবো? ভাগ করে দিতে হয়ে গেল, অঙ্কে ভালো হতে হবে। তাহলে প্রায় 1000 কার্ড পাবো। এখন আমার মায়েরা বোনেরা বলেন এই কার্ডের সুবিধাগুলো বলেন, একজন বলেন, পেছনে একজন বলেন, বলতে পারবেন যে কি এই কার্ডটা পেলে কি হবে আপনার? হ্যাঁ বলেন বলেন বলেন। ধন্যবাদ। আমাদের এই অঞ্চলের আমার জাতীয়তাবাদী মহিলা দলকে আমি ধন্যবাদ দিচ্ছি যে অন্তত একজন বলতে পারছে 2500 টাকা, 2000 থেকে 2500 টাকা এই কার্ডে আপনি পাবেন। ওই যে বিকাশে আপনার অ্যাকাউন্ট আছে না, বিকাশ অ্যাকাউন্টের মতো 2 থেকে 2,500 টাকা আপনি পাবেন। এই কার্ডে আপনি চিকিৎসার সুবিধাও পাবেন। এই আজগোড়ায় বা এই আনন্দনগরে ডাক্তার বললো বা রূপসার ডাক্তার বললো আমার মাকে, বাবা বোনকে, আপনার যে অসুখ, আপনার যে রোগ, এটা আমি চিকিৎসা করতে পারবো না, এই জন্য খুলনায় যেতে হবে, ঢাকায় যেতে হবে। সেই টাকাটাও সরকার আপনাকে দিয়ে দিবে, এই কার্ডের মালিক যদি আপনি হন। আর এই কার্ডটা পাবে পরিবারের যিনি মা, যিনি বোন, যিনি
গৃহকর্ত্রী, বয়স্ক নারী যিনি পরিবারের সিনিয়র যে নারীটা আছে, আমাদের বোনদের বলতে হবে নারী এই কার্ডটা পাবে, এই ফ্যামিলি কার্ডটা কেন পুরুষরা পাবে না, দিল না। বিএনপি বলতেও পারতো যে বয়স্ক ভাতা যেমন নারীও পায় পুরুষও পায়, তাই না? কিন্তু এইটা শুধু নারী পাবে কেন? এই অসাম্য, এই সমতা নাই কেন? আমার পুরুষ ভাইরা কেউ বলতে পারবেন যে আপনাদের না দিয়ে, আমাদের না দিয়ে এটা কেন আমাদের বোনদেরকে দিল? আচ্ছা, আমি বুঝলাম না, কত মূর্খ লোক সব বিএনপি করে। হাজার হাজার বক্তৃতা দিচ্ছি, হাজার হাজার বার বলছে, আর হাসিবের মতো লোক বলছে এইগুলো তো বিএনপি কে ডুবাচ্ছে। এই কতগুলো স্টেজে আছে সব বিএনপি একটা কিট, তাই না? বিএনপি কে আজকে মানুষ অজনপ্রিয় বলে কেন? কেন বলে? এই কতগুলো অসভ্য লোকজন আছে বিএনপিতে করে, আর স্টেজে সব ঘুরে তারা জিম্মার দাঁড়ায় থাকে, মনে হচ্ছে যে সব সন্ত্রাস বাটপার নিয়ে বিএনপি করে নাকি। ভদ্র না হলে বিএনপি করা যাবে না। যারা এতদিন অন্যায় অত্যাচার করেছেন মানুষের উপরে, সাবধান হয়ে যান। আর আমি পুলিশকে বলছি, আমি দেখেছি আপনারা কিছু কিছু সমাজ বিরোধী লোকদের গলায় হাত দিয়ে ঘুরে বেড়ান আর মানুষকে পুরো অত্যাচার করেন। আমি সাবধান করে দিচ্ছি, যত বড় সন্ত্রাসী হন না কেন, বিএনপির যত বড় নেতা হন, আর আওয়ামী লীগের যত বড় নেতা হন, আর জামাতের যত বড় নেতা হন না কেন, আমার এই অঞ্চলে, আমাদের এই অঞ্চলে যারা সমাজ বিরোধী অন্যায় করেন, যত বড় আপনি নেতা হন না কেন, আপনার কিন্তু আইনের আওতায় আনা হবে। পুলিশ ভাইদেরও বলছি, সাবধান, আপনারা জনগণের ন্যায় প্রতিষ্ঠা করবেন, ন্যায্যতা প্রতিষ্ঠান করবেন। যারা যারা সন্ত্রাসী, চাঁদাবাজ চিহ্নিত, তাদেরকে সে যত বড় নেতা আপনাকে গ্রেফতার করুন। সমাজে শান্তি ফিরিয়ে আনুন। বিএনপি শান্তি প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। এই যে ফ্যামিলি কার্ড, এই কার্ডটা আমার মারা পাবে, কারণ কি জানেন? যে আমরা গবেষণা করে দেখিয়েছি, আমি একটু অনেক কথা বলতে চাইছিলাম, কথা বলতে দিল না ওরা আমাকে। এই ফ্যামিলি কার্ডটা, এই টাকাটা 2 থেকে 2,500 টাকা যদি আমরা পুরুষরা পাই, আমার ভাই বোন বাবারা পাই, দেখা যাবে কি জানেন? পুরুষদের যে চরিত্র, ওই বাজারে যায় প্রায় 500 টাকা চা, সিগারেট, বিস্কুট খায় বন্ধু বান্ধবদের উড়াই দেবে। সংসারের টাকা ওইখানে যায়, কিছু উড়াবেই। কিন্তু আমার মা যদি পায়, আমার বোন যদি পায়, ওরা প্রথমেই দেখবে যে সংসারে প্রয়োজনীয় খরচটা অনেক সময় বাবা বা স্বামী দিতে চায় না বা দিতে পারে না, ওরা প্রয়োজনীয় কাজটা করবে। শিশুটির শিক্ষার কি ভালো স্কলার সমাজের এই উন্নয়নের জন্য তাদের সাথে পরামর্শ করে বলেছেন যে না, এই টাকাটা আমাদের মায়েরা পাবে। এই কার্ডটা তো আপনারা দেখেছেন না? এটা কি নাম? এই কার্ডটার নাম? আমার ভাইরা বলতে পারবেন এই কৃষক কার্ডে কয় টাকা পাবেন? হ্যাঁ, 5,000 টাকা পাবেন। যদি আপনার জমি চাষ করে এরি, তাহলে বর্গদার বলে, বর্গদার কত পাবে আর মালিক কত পাবে, জমির মালিক কত পাবে? আমার জমি চাষ করেন আপনি, তাহলে আপনি বর্গদার, টাকাটা কে পাবে? হ্যাঁ, মালিক যিনি জমির মালিক কিন্তু চাষাবাদ না করে আরেকজনকে বর্গা দিচ্ছেন, বর্গাদার পাবে 3,000 টাকা, মালিক পাবে 2,000 টাকা। আর আমার জমি আমি চাষাবাদ করি, মালিকও আমি, জমির চাষিও আমি 5,000 টাকা পাবো। আরো বিভিন্ন ভাগ আছেন, এগুলো এত বক্তৃতা আমি বলবো না। এখানে যারা ট্রেনার আছে তারা পারবে, আপনাদের যারা ট্রেন দিচ্ছে, শেখায় থাকে তারা জানবেন। এই কৃষক কার্ডে আপনি ফ্যামিলি কার্ডের মতো চিকিৎসা সুবিধাও পাবেন। একই সাথে এই কৃষক কার্ড নিয়ে আপনি ব্যাংক থেকে লোন দিতে পারবেন, যে আপনার 1 হেক্টর বা 1 বিঘে জমি আছে, আপনি বিশাল একটা ফলন বা ফসল উৎপাদন করে টাকা নিয়ে ব্যাংকের থেকে লোন পাবেন সহজ শর্তে, সুদবিহীন। কারণ ইসলাম সুদকে হারাম করেছে, তাই বিএনপিও মনে করে সুদ ব্যবস্থার বিলোপ। সুতরাং সহজ শর্তে সুদবিহীন আপনারা একটা লোনও পাবেন। এইভাবে আমরা সমাজের মানুষকে উন্নয়ন করতে চাই। এবার আপনি বলতে পারেন যে ভাই এই কার্ড তো দেওয়ার ব্যাপারে, মানে
আপনাদের জন্য সরবরাহ করবো, আপনারা আগের নিয়মে বিধবা ভাতা, তারপরে বয়স্ক ভাতা, ওএমএসএফ চাল, 30 কেজি চাল, ওই এক পরিবারের 4-5 জন নিয়ে যাচ্ছে, বুঝতে পারছে না? ওইটা করবেন, বলবেন তো বলতে পারেন, কিন্তু না, এবার আমরা আবারও গবেষণা করে দেখিয়েছি যে যিনি পাওয়ার যোগ্য এটা অনুমান করবার জন্য আমাদের উপজেলার একজন টিওনো থাকবে, থানা নির্বাহী অফিসার, আমাদের উপজেলার কৃষি অফিসার, আমাদের এই ইউনিয়নের একজন চেয়ারম্যান জনপ্রতিনিধি, আর বিএনপির একজন প্রতিনিধি বা নেতা থাকবেন। এই 4 জন নির্ণয় করবে কে আসলে প্রকৃত এই কার্ডগুলোর মালিক হতে পারে। আর সর্বোপরি আপনাদের ভাই হিসাবে আমি থাকবো ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি আবারও আহ্বান জানাচ্ছি, আপনাদের সন্তান আমি, আপনাদের ভাই আমি, আপনাদের বন্ধু আমি, একান্ত জওয়ান আপনাদের আমি 40 বছর রাজনীতি করি। আমার রাজনীতির মূল শক্তি, মূল ভিত্তি হলো এই রূপসার মানুষ, রূপসী রূপসার মানুষ, এরা আমার রাজনীতির মূল শক্তি। আপনারা যতটা শক্তিশালী হবেন জাতীয় পর্যায়ে আমিও ততটা শক্তিশালী হব ইনশাআল্লাহ। এই শক্তিশালী হতে গেলে আমাদেরকে সর্বপ্রথম নৈতিক হয়ে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে, তাই না? এজন্য আমি আবারও বলছি, এই অঞ্চলে আজকে যারা বুক ফুলিয়ে বেড়ান, মানুষকে হুমকি দেন, মানুষের উপর অত্যাচার করেন, মনে রাখবেন এবারে তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষ কোন সন্ত্রাসকে বরদাস্ত করবে না। সমস্ত সন্ত্রাসের বিষ দাঁতগুলোকে উপড়ে ফেলতে বিএনপি অঙ্গীকারবদ্ধ। ধানের শীষের বিজয়ের মাধ্যমে, ধানের শীষের সুনিশ্চিত বিজয়ের মাধ্যমে, নেতা নির্বাচনের মাধ্যমে আমরা এই আনন্দনগরের আনন্দপূর্ণ একটি জীবন ব্যবস্থা চালু করতে চাই, একটি ধার্মিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই, একটি ন্যায়নিষ্ঠবান সমাজ প্রতিষ্ঠা করতে চাই। এখানে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যবদ্ধ হয়ে থাকবো। যিনি যে রাজনৈতিক দলই করুন না কেন তার ইচ্ছা মতো তিনি ভোটটি প্রদান করবেন। নেতা নির্বাচনের জন্য প্রতিযোগিতা হবে কে আমাদের উপযুক্ত নেতা, তাই না? কে আমাদের নেতৃত্ব দিতে পারে। এই জন্য আমি শেষবারের মতো আমি আমেরিকার বিখ্যাত প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, নাম শুনেছেন অনেকে? আব্রাহাম লিঙ্কন বলতেন, ইফ ইউ ওয়ান্ট টু টেস্ট এ ম্যানস ক্যারেক্টার গিভ হিম পাওয়ার। যদি তুমি কোনো মানুষের চরিত্র পরীক্ষা করতে চাও তাহলে সেই মানুষকে তুমি ক্ষমতা দিবা। মানুষকে টাকা দিলে বোঝা যায় চরিত্র কেমন না, ক্ষমতা দিতে হয়। ক্ষমতা দিলে বোঝা যায় চরিত্র কেমন। তাই আমি আগামী দিনের নেতৃত্বের পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই আপনাদের দোয়ায়, আপনাদের ভরসায়। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের এই উদ্যোগকে কবুল করে আমরা একটা আদর্শ রূপসা গঠন করে আমাদের স্লোগান হবে সবার আগে, সবার আগে, সবার আগে আনন্দনগর। ধন্যবাদ।